কাসুন্দি তৈরি করলে তিতা লাগে, তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, খেতে টেস্টি হয় না। এই সকল সমস্যার সমাধান পাবেন আজকের রেসিপিতে। আসসালামু আলাইকুম, রোজি সিবি চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি একদম পারফেক্ট রেসিপিতে আম কাসুন্দি তৈরি করে দেখাবো, যেভাবে তৈরি করলে দোকান থেকে আর কখনোই কিনে খেতে চাইবেন না। একটি লাইক দিয়ে সম্পূর্ণ রেসিপিটি দেখবেন আশা করছি। তো চলুন প্রসেসটা দেখে নেওয়া যাক। কাসুন্দিতে ব্যবহারের জন্য আমি প্রথমে একটা স্পেশাল মশলা তৈরি করব। ঘরোয়া সামান্য কিছু উপকরণ লাগবে এই মশলা তৈরির জন্য। আমি এখানে 3টা শুকনো ঝাল, 1 টুকরো দারুচিনি, 3টা এলাচ ও 1 চামচ জিরা নিয়েছি। প্রথমে আমি শুকনো ঝালটা দিয়ে কয়েক সেকেন্ড ভেজে নেব, দারুচিনি দিয়ে আরও কয়েক সেকেন্ড ভেজে নেব। এবার আমি এলাচগুলো চিড়ে নেব যাতে তাড়াতাড়ি ভাজা হতে পারে। এলাচ দিয়ে একটু নাড়াচাড়া করেই জিরাগুলো দিয়ে দেব। জিরা দেওয়ার পর কালার ঠিক রেখে ঘ্রাণ ছড়ানো পর্যন্ত ভেজে নেব। এখন চুলা অফ করে দিয়ে দেব 1 চা চামচ রাঁধুনি বা রাঁধুনি মশলা। এটা রাঁধুনি প্যাকেট মশলা কিন্তু না। রাঁধুনি মশলাটা খুবই ছোট সাইজের, তাই তাওয়ার গরমেই ভাজা হয়ে যাবে। তো আমি নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন চুলা অফ করে মশলাটা ঠান্ডা করে ব্লেন্ড করে নেব। আমি যে মশলাগুলো ব্যবহার করেছি এর বাইরে অতিরিক্ত আর কোনো মশলা ব্যবহার করতে হবে না। দেখুন মশলাটা ব্লেন্ড করে নিয়েছি। এখানে আমি 100 গ্রাম সাদা সরিষা ও 100 গ্রাম কালো সরিষা কয়েকবার পানি চেঞ্জ করে ধুয়ে ভিজিয়ে রেখেছি। বড় মাটির কোনো দানা থাকলে সেটা পানিতে ভিজে নরম হয়ে যাবে, এজন্য 10 থেকে 15 মিনিট আগে ভিজিয়ে রেখেছি। এখন সরিষাগুলো আমি আবারও একটা ছোট ছিদ্রযুক্ত চালনিতে নিয়ে কয়েকবার ঘষে ঘষে ধুয়ে নেব, যাতে ময়লা থাকলে সম্পূর্ণভাবে পরিষ্কার হয়ে যেতে পারে। ধুয়ে নিয়েছি, দেখুন অনেকটা ময়লা এর মধ্যে ছিল। এখন সরিষাটা ব্লেন্ড করার জন্য ব্লেন্ডারে নিয়ে নেব। চাইলে আপনারা পাটায়ও বেটে নিতে পারেন। এর মধ্যে দিয়ে দেব 5 থেকে 6টা কাঁচা ঝাল। এই ঝালের ঝাঁজটা বেশি থাকায় আমি পরিমাণে কম নিয়েছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বা বেশি করে নিতে পারেন। আমি আরেক ধাপে কাঁচা ঝালটা ব্যবহার করব, এজন্য এ পর্যায়ে কম দিয়েছি। পরিমাণ মতো পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এখন ব্লেন্ড করা সরিষাটা আমি একটা পাত্রে নিয়ে নেব। একটা আম কুচি করে নিয়েছি, এই আমটাকেও আমি ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নিয়েছি, এখন সরিষার মধ্যে মিশিয়ে দেব। এখন দিয়ে দেব স্বাদমতো কিছুটা লবণ, তবে ভিনেগার ব্যবহার করব, আর ভিনেগারের লবণাক্ত স্বাদ রয়েছে সেটা বুঝে লবণ অ্যাড করতে হবে। দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদের গুঁড়া। আমি এখানে 4 টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি। এখন সব কিছু একসাথে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব হাফ কাপ ভিনেগার। এটা দেওয়ার কারণে দীর্ঘদিন কাসুন্দিটা সংরক্ষণ করা যাবে, কারণ ভিনেগার প্রিজারভেটিভ হিসেবে কাজ করে। এবার চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে 1/3 কাপ সরিষার তেল দিয়ে দিয়েছি। এই তেলটাকে লো আঁচে গরম করে নিতে হবে যাতে তেলের কাঁচা গন্ধ চলে যায়। আর এভাবে প্রথমে তেল গরম করে কাসুন্দি তৈরি করলে কাসুন্দির স্বাদমান ঠিক থাকবে এবং তেলের কোনো বাজে গন্ধ ছাড়াই দীর্ঘদিন সংরক্ষণ করা যাবে। তেলটা কিছুক্ষণ সামান্য আঁচে গরম করে এবার এর মধ্যে দিয়ে দিয়েছি সরিষার মিশ্রণটা। এখন 3 থেকে 4 মিনিটের মতো নাড়াচাড়া করে জাল করে নিয়েছি। 3-4 মিনিট জাল করার পর তৈরি করে রাখা সেই মশলাটা দিয়ে দিয়েছি। এখানে একটা কথা বলে রাখি, আমি এই মশলাটা তৈরির জন্য যে কয়টা উপকরণ ব্যবহার করেছি সেই উপকরণগুলোই ব্যবহার করতে হবে। আর কোনো মশলা ব্যবহার করলে এর টেস্টটা অন্যরকম হয়ে যাবে। কাসুন্দি যাতে তিতা না হয় সেজন্য অবশ্যই নতুন সরিষা নিতে হবে। কাসুন্দি তৈরির শেষের দিকে যদি দেখা যায় যে বেশি তেতো ভাব রয়ে গেছে, তাহলে আরও 3 থেকে 4টা কাঁচা ঝাল পেস্ট করে অ্যাড করতে হবে এবং আরও 3-4 মিনিটের মতো জাল করে নিতে হবে। এছাড়াও কাসুন্দি যাতে তেতো না হয় সেজন্য চেষ্টা করবেন 2 প্রকার সরিষা নেওয়ার, কারণ কালো সরিষার ঝাঁজ একটু বেশি থাকে এবং তেতেও বেশি থাকে। 2 প্রকার সরিষা নিলে ব্যালেন্সটা ঠিক থাকবে। তো আমি আরও 3-4 মিনিটের মতো জাল করে নিয়েছি এবং সর্বমোট 10 থেকে 12 মিনিটের মতো জাল করে নিয়েছি। এর বেশি সময় ধরে জাল করলে কাসুন্দি ভালো হবে না। এখন চুলা অফ করে সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি। বাড়িতে একবার এভাবে কাসুন্দি তৈরি করে দেখবেন, ইনশাল্লাহ স্বাদ ও মানে সেরা হবে এবং 100% স্বাস্থ্যসম্মত হবে। এভাবে তৈরি করে নরমাল ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন বছর জুড়ে। আশা করি রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। শেষ করছি, আল্লাহ হাফেজ।